আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি উপকরণ দিয়ে আপনারা কিভাবে বিকালের মজাদার স্ন্যাক্স তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আর হ্যাঁ, আমি কিন্তু রেসিপিটির সাথে একটা ছোট্ট চাটনিও শেয়ার করব, সুতরাং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই আমরা আটার ডো তৈরি করে নেব এবং সেখানে আমাদের দরকার হবে 1.5 কাপ পরিমাণ আটা। এরপর দিয়ে দেব আমরা 1 চামচ গোটা জিরা, দিয়ে দেব 1 চামচ লবণ এবং দিয়ে দেব 2 চামচ ঘি। স্ন্যাক্সটির যদি পারফেক্ট স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে ঘি ব্যবহার করবেন, এখানে আপনারা সয়াবিন তেল ব্যবহার করবেন না। এবার আটার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিবেন। আপনারা যখন আটাটা হাতের মুঠার ভিতরে নেবেন তখন দেখবেন দলা পাকিয়ে যাবে, আর তখনই বুঝবেন আপনাদের পারফেক্টভাবে সবকিছু দেওয়া হয়ে গেছে। এবং তারপরেই আপনারা দিয়ে দিবেন নর্মাল পানি। আসলে আটার সাথে পানির যে কম্বিনেশনটা সেটা পারফেক্টভাবে বলা যায় না যে কতটুকু আটায় আপনি কতটুকু পানি দেবেন। এই জন্য আপনারা কম কম পানি দিয়ে আটাটার ডো তৈরি করবেন। আমি এভাবে কম কম করে পানি দিয়ে তারপরে আটার ডো তৈরি করি, যার জন্য আপনাদের এই ট্রিক্সটি বললাম। 5-6 মিনিট ধরে আপনারা আটার ডোটাকে মথে নেবেন। এরপর ডোটাকে ভেজা একটা সাদা কাপড় দিয়ে 30 থেকে 40 মিনিট সেট করার জন্য রেখে দিবেন। আর এই 30 থেকে 40 মিনিট সময়ের মধ্যেই আমরা স্ন্যাক্সের অন্যান্য উপকরণ রেডি করব। তো প্রথমেই আমি ধনিয়া পাতা কেটে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ধনিয়া পাতা কেটে নেবেন। আর আলু আপনারা অবশ্যই আগে সেদ্ধ করে রাখবেন, সেটাকে ম্যাশ করবেন ভালোভাবে। এরপর একে একে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চটপটির মশলা এবং চিলি ফ্লেক্স দিবেন, সাথে দিবেন কুচনো ধনিয়া পাতা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আলুর সাথে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। তো মিশানো হয়ে গেলে সেইখান থেকে অল্প একটু আলু উঠিয়ে রাখবেন। এটা আমি পরে দেখাবো কেন উঠিয়ে রেখেছি। চলে যাব রেসিপির মূল অংশে। এবার আমরা ডোটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে নিব। ডোটাকে এবার আপনারা ভালোভাবে মথে নেবেন এবং পারফেক্টভাবে প্রস্তুত করে ফেলবেন। ডোটা প্রস্তুত হয়ে গেলে আপনারা এভাবে ছুরি দিয়ে কেটে নেবেন। যেহেতু আমরা 2 ধরনের স্ন্যাক্স তৈরি করব, তাই 1 টুকরা ডো উঠিয়ে রাখবো এবং ভিজা কাপড় দিয়ে রেখে দিব। এবার 1 টুকরা ডো নিয়ে সেটাকে আবার 2 ভাগে ভাগ করব। ডো দুইটিকে আমি গোল করে নেব, যেহেতু এটাকে আমার রুটির মতো বেলতে হবে, তাই আমি এটাকে গোল শেপ দিয়ে নিব। এবার ডো দুইটি আমি বেলে নিব রুটির মতো করেই। তো বেলে একটা উঠিয়ে রাখবো এবং আরেকটা রেখে দেব। এখন আলুর মিশ্রণটি আমি রুটির উপরে ভালোভাবে লাগিয়ে দেব, হাত দিয়ে এভাবে চেপে চেপে। তো মিশ্রণটি আমার এভাবে রুটির উপরে লাগানো হয়ে গেলে আর একটা রুটি উপরে দিয়ে সেটাকে আমি বেলে এটা সমান করে নেব। আপনারাও এভাবে রুটিটাকে সমানভাবে বেলে নেবেন এবং তারপরে ছুরি দিয়ে এভাবে কেটে নেবেন। কাটা হয়ে গেলে সেটাকে উঠিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ভালোভাবে আপনারা স্ন্যাক্সটার শেপ দিয়ে নেবেন এবং এক এক করে সবগুলোর আপনারা শেপ দিয়ে দিবেন। শেপ দেওয়া হয়ে গেলে আপনারা সেগুলোর মাঝখান থেকে কেটে কেটে দিবেন, কারণ এত লম্বা লম্বা স্ন্যাক্স খাওয়া যায় না। আগে যে আমরা ডোটা উঠিয়ে রেখেছিলাম সেটাকে আপনারা এভাবে রুটির মতো করে বেলে আলুর পুরটা দিয়ে আড়াআড়িভাবে আপনারা কেটে নেবেন। এরপরে ঠিক আমার মতো করে আপনারা এক এক করে পিস পিস করে কাটবেন। ঠিক যেরকম আপনারা পিৎজাটা কাটেন সেরকম করেই আপনারা কাটবেন। তো কাটা হয়ে গেলে সেটাকে আপনারা উঠিয়ে আমার মতো করেই এভাবে শেপ দিবেন। হয়ে গেল আমার আরেকটি স্ন্যাক্স। আমি কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি করেছি একই আলুর পুর দিয়ে। এবার এগুলো ভাজার পালা। আপনারা এগুলো মোটামুটি পরিমাণ তেলেই ভাজতে পারবেন, আপনাদের ডুবো তেলের দরকার হবে না। লাল লাল করে এভাবে আপনারা স্ন্যাক্সগুলো ভেজে নেবেন। স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেলে আমরা চাটনিটা তৈরি করব এবং চাটনি তৈরি করতে আমাদের পাকা তেঁতুল লাগবে, এভাবে ভিজিয়ে রাখবেন আপনারা। এরপরে আলুর এই পুরটা দিয়ে দিবেন আর চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে আপনারা চাটনিটা তৈরি করতে পারবেন সহজেই। হয়ে গেল আমাদের একই উপকরণ দিয়ে 2 ধরনের স্ন্যাক্স। এখন অনেকে বলতে পারেন, আপু একই উপকরণ দিয়ে একই ধরনের স্ন্যাক্স বানিয়ে আপনি বলছেন 2 ধরনের স্ন্যাক্স। আসলে এই যে লম্বা লম্বা যে পেঁচানো স্ন্যাক্সটি সেটা কিন্তু হবে মজাদার মুচমুচে, এবং যেটি পাশে আরেকটি রয়েছে সেটি কিন্তু নরম হবে। আর হ্যাঁ, লম্বা পেঁচানো যে স্ন্যাক্সটি সেটা কিন্তু এভাবে খুলে যেতে পারে কয়েকটা। তো আপনারা হতাশ হবেন না, আজই তৈরি করে ফেলুন এই রেসিপিটি এবং আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।